নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তবে আজকের সকালটা একটু আলাদাই, কারণ আপনারা শুনলেন দীপা মা দেহ রেখেছেন কালকে 9:45 তাই এই যে মন্দির বন্ধ হয়ে গেল, আরতিও হয়ে গেল। এবারে মাকে নিয়ে যাওয়া হবে, তার আগে এখানে নাম সংকীর্তন করা হচ্ছে। খুবই মন খারাপ, খুবই মন খারাপ। আপনাদেরকে ভিডিও দিয়েছি, ওই ভিডিওতে দীপা মায়ের সব কথা বলা আছে। আপনারা মানে কি বলবো, মায়েরই সৃষ্টি, ওনারা মায়েরই অংশ। কাজ করার জন্য এসেছিলেন, কাজ করেওছেন, কত কত মানুষের উপকার। আজকে আদ্যাপীঠের একটি দেওয়াল বলতে পারেন, একটা স্তম্ভ। উনি চলে গেলেন, সত্যি মন খুব খারাপ সবারই। আদ্যাপীঠ, গোটা আদ্যাপীঠ জুড়ে আজ কারো মন ভালো নেই, কারণ ওই মানুষটির অবদান সবার, মানে সবাই পেয়েছেন ওই মানুষটির অবদান আদ্যাপীঠে। তাই চলুন, প্রত্যেক দিনকার মতো আজকেও এলাম, কিন্তু আপনাদেরকে একটু ভোগটা দর্শন করিয়ে দিই, যদিও মনটা ভালো লাগছে না। চলুন। জয় মা, জয় মা। আপনাদেরকে দীপাদির ভোগের ভিডিও দিয়েছি, আপনারা অবশ্যই দেখবেন। চলে এলাম অন্নপূর্ণা ঘরে। চলুন আপনাদেরকে প্রত্যেক দিনকার মতো আজও দর্শন করাই। এখানেও অনেক মানুষ এসছেন অনেক দূর থেকে। দীপাদের আত্মার শান্তি কামনা করি, উনি যেন স্বর্গ বাস করেন, স্বর্গে এমনিতেই বাস করবেন, কারণ ওনারা ভগবানের তৈরি জিনিস। ভালো কাজ করার জন্যই এসেছিলেন, ভালো কাজ করে চলে গেছেন। যাই হোক, আজকে হচ্ছে 9ই জুলাই, আজকে বৃহস্পতিবার। আমিও চলে এলাম মায়ের ভোগ ঘরে। তাই প্রথমে ঠাকুর, মা, স্বামীজির চরণে শত শত কোটি প্রণাম। ঠাকুরের ভোগটি আগে আপনাদের সামনে তুলে ধরি। তাই দেখুন, এখানে ঠাকুরের আসন দেওয়া আছে, এখানে জল আছে, এখানে নুন দেওয়া আছে। ঠাকুরের অন্নভোগ দেখুন, 12.5 চালের অন্নভোগ, 12.5 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ। আচ্ছা দেখুন, এখানে পদে কি কি আছে। এখানে পদে 5 রকমের ভাজা আছে। এখানে আছে কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কাঁচকলা ভাজা, পটল ভাজা। আচ্ছা এখানে দেখুন, এখানে আছে আজকে অড়হরের ডাল, এখানে 5 মিশালি সবজি, এখানে আছে ওলের ডালনা, এখানে চাটনি, এখানে পুষ্পান্ন। আজকে 9ই জুলাই আপনারা ভোগ দর্শন করছেন। তাই দেখুন, এখানে আছে ঠাকুরের আসন, জল, নুন ভাজার সাথে দেওয়া আছে। 12.5 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ। এখানে আছে 5 রকমের ভাজা, অড়হরের ডাল, 5 মিশালি সবজি, ওলের ডালনা, আমের চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের ভোগ ঠাকুরের। 9ই জুলাই বৃহস্পতিবার আপনারা ভোগ দর্শন করছেন। চলে এলাম মা অন্নপূর্ণার ভোগের কাছে। তার আগে মায়ের চরণে শত শত কোটি প্রণাম। দর্শন করুন মায়ের ভোগ। মায়ের এখানে আসন দেওয়া আছে, জল, নুন, লেবু নেই, নুন দেওয়া আছে আলাদা করে। আচ্ছা, অন্নভোগ 22.5 চালের, সেদ্ধ চালের অন্নভোগ। দর্শন করুন। আচ্ছা এখানে দেখুন, এখানেও কিন্তু পদে 5 রকমের ভাজা, অড়হরের ডাল, 5 মিশালি সবজি, হ্যাঁ ঠিক, কাটুয়া ডাঁটা দেওয়া আছে, ছোলা সেদ্ধ আছে, বিভিন্ন রকমের আনাজ আছে, দিয়ে খুব সুন্দর হয় এই চচ্চড়িটা। আচ্ছা এখানে কিন্তু ওলের ডালনা আছে, এখানে আমের চাটনি আছে, এখানে পুষ্পান্ন আছে। সকলে দর্শন করুন, সকলে মিলে দর্শন করুন। ভোগে দুর্ভোগ কাটে।
চলুন এবার নিয়ে যাই আপনাদেরকে রাধা মাধবের ভোগের কাছে। চলে এলাম রাধা মাধবের ভোগের কাছে। রাধা মাধবের চরণেও শত শত কোটি প্রণাম। এখানে আসন আছে, জল, নুন আছে। এখানে দেখুন 32.5 চালের গোবিন্দভোগ চাল আছে, গোবিন্দভোগ চালের অন্ন আছে, মানে 32.5 চালের। এখানেও কিন্তু 5 রকমের ভাজা আছে, এখানেও আজকে অড়হরের ডাল আছে, 5 মিশালি সবজি আছে, এখানেও কিন্তু ওলের ডালনা আছে, এখানে আমের চাটনি, পুষ্পান্ন। সকলে দর্শন করুন, মন ভালো হয়ে যাবে। সকলে দর্শন করুন, মা ঠাকুর সবার ভালো করুন, সবাইকে ভালো রাখুন। ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করে দিন। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখানে তো আপনাদেরকে বলেইছি যেমন হোম করা হয়, মানে ভোগ নিবেদন করার আগে যে হোম করা হয় সেইটি। হোমকুণ্ড দর্শন করুন। জয় মা, জয় মা, জয় মা। আজকে সত্যি খুব মন খারাপের দিন। দীপাদি চলে গেলেন। যে মানুষরা জন্মানেই মানুষের ভালো করার জন্য, তারা শেষ অবধি ভালোই করে যান সব কিছু, তাই তাদেরও ভালো হয়। মানুষটি কষ্ট পেলেন না, চলে গেলেন। এটাই তো কর্মফল। এখানেই বোঝা যায় যে কর্মফল কত সুন্দর। সারা জীবন মানুষের জন্য, অপরের জন্য, মানে সারা জীবন পরের জন্য করে গেলেন। সত্যি মা আদ্যা শক্তি সেই শক্তি দিয়েছিলেন, তাদেরও সেই শক্তি ছিল, মনে ইচ্ছে ছিল যে মানুষের জন্য ভালো কিছু করব। আজ আদ্যাপীঠটি চলছে কয়েকটি মানুষের জন্য, তার মধ্যে একজন দীপাদি। মাস্টারমশাইকে দেখলেন, অসীম ভাই আছেন, আরও অনেকে আছেন, কিন্তু এনারা হলেন মেন। তাই সত্যি দীপাদির আত্মার শান্তি কামনা করি। এরকমই জন্ম হলে এরকমই হতে হয়। মানব জন্ম কত সবার জন্য প্রাণ ঢেলে দিয়ে গেলেন। তাই যেখানেই থাকুন দীপাদি, তার আত্মার শান্তি কামনা করি। সবাই ভালো থাকুন। ভিডিওগুলো একটু বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। সঙ্গে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন। জয় মা, জয় মা, জয় মা।